রাহুল তখন ছোট, মাত্র 7-8 বছর বয়স। তখন তার জগৎ বলতে মাই সব কিছু। সকালে ঘুম থেকে উঠেই মায়ের কোলে মুখ গুজে থাকত। মা যখন মাথায় হাত বুলিয়ে দিতেন, মনে হতো এই পৃথিবীতে আর কিছুর দরকার নেই। রাতে পড়তে বসলে মা পাশে বসে গল্প করতেন। পরীক্ষার আগে টিফিন বানিয়ে দুধ গরম করে তাকে শক্তি দিতেন। আর অসুস্থ হলে তো কথাই নেই, মা সারা রাত ঘুমাতেন না। কখনো ঠান্ডা জল দিয়ে কপালে কাপড় চেপে ধরতেন, কখনো গরম দুধে হলুদ মিশিয়ে খাওয়াতেন। রাহুল জ্বর নিয়ে বিছানায় শুয়ে থাকলেও মায়ের হাতের স্পর্শে মনে হতো মা আছে তো, আমি নিরাপদ। কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না। ছোট্ট সেই রাহুল একদিন বড় হয়ে গেল, কলেজে ভর্তি হলো, বন্ধু বানালো। মোবাইল, সোশ্যাল মিডিয়া সব কিছুতে ডুবে গেল। মায়ের জন্য সময় খুব কমে গেল তার কাছে। ফোনে ব্যস্ত থাকতো। মা ডেকে খাবার খেতে বললেও বলতো, আরে মা, এত তাড়া কেন, পরে খাবো। মায়ের চোখে কষ্ট ফুটে উঠত, কিন্তু মুখে কখনো বলতেন না কিছু। রাহুলের বাবা আগেই মারা গেছেন, সুতরাং সংসারের সব দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছিলেন মা। তিনি নিজের সেলাইয়ের কাজ করে সংসার চালাতেন। ক্লান্ত শরীর নিয়েও রান্না, কাপড় ধোয়া, বাজার সবই সামলাতেন। রাহুল এসব খুব একটা খেয়াল করত না। সে ভাবত এ তো মায়ের কাজই। একদিন প্রতিবেশী জিজ্ঞাসা করলেন, মা এত খাটছে, তুই একটু সাহায্য কর না। রাহুল রেগে বলল, আমার পড়াশোনা, কেরিয়ার এত কিছু আছে, আমি এসব করতে পারবো না। প্রতিবেশী হেসে চুপ করে গেলেন, কিন্তু মা ভেতরে ভেতরে ভেঙে পড়লেন। কখনো খাবার একটু দেরি হলে রাহুল বিরক্ত হয়ে বলে, কতবার বলেছি টাইম ম্যানেজ করতে শেখো, সব সময় দেরি। দেরি আমার আর সহ্য হয় না। মা চুপ করে থাকেন, মাথা নিচু করে খাবার তুলে দেন ছেলের সামনে। চোখের কোণে জল জমে ওঠে, কিন্তু সেটা আড়াল করেন কাপড়ের আঁচলে। বয়সের সঙ্গে সঙ্গে মায়ের শরীর আর কাজ করছিল না আগের মতো। একদিন ভোরে তীব্র ব্যথা আর দুর্বলতার কারণে তিনি বিছানায় বসে থাকতে না পেরে দুর্ঘটনা ঘটালেন। শরীর খারাপের জন্য বিছানাতেই টয়লেট করে ফেলেন। তিনি ভীষণ লজ্জায় কাঁপতে লাগলেন। চাদর মুড়ে লুকাতে চেষ্টা করলেন। আতঙ্কিত হয়ে ফিসফিস করে বললেন, রাহুল, বাবারে, আমি ইচ্ছা করে করিনি। রাহুল রেগে চিৎকার করে উঠল, উফ, এ আবার কি অবস্থা, ঘর নোংরা করে দিলে। আমি কি নার্স যে এসব পরিষ্কার করব? মায়ের চোখে জল এসে গেল। সেই চোখে তখন শুধু একটা ছবি ভেসে উঠল, ছোট্ট রাহুল জ্বরের ঘোরে বিছানা ভিজিয়ে ফেলেছিল, আর তিনি তখন এক ফোঁটাও বিরক্ত না হয়ে নিজের হাতে সব পরিষ্কার করেছিলেন। শুধু বলেছিলেন, বাবা, ভয় পাস না, মা আছে তো। আজ সেই ছেলে তার দিকে তাকিয়ে আছে বিরক্তির চোখে। একদিন গভীর রাতে মায়ের খুব তেষ্টা পেয়েছিল। শরীরটা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে নিজে উঠে জল আনতে পারলেন না।
চোখ ভিজে গিয়েছিল তৃষ্ণায়। ধীরে ধীরে রাহুলকে ডাকলেন, বাবা, এক গ্লাস জল দে না। রাহুল বিরক্ত হয়ে বলল, এখন? আমি তো ঘুমাচ্ছি, একটু পরে উঠব। মা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেলেন। অবশেষে কষ্ট করে বিছানা থেকে নামলেন। দেওয়ালে ভর দিয়ে রান্নাঘর পর্যন্ত গেলেন। কাঁপতে কাঁপতে এক গ্লাস জল খেলেন। ফিরে এসে বিছানায় বসে মনে মনে বললেন, ছেলেটা ছোটবেলায় রাতের বেলা তেষ্টা পেলে আমি দৌড়ে দৌড়ে জল খাইয়েছি। আজ আমি এক গ্লাস জলের জন্য ছেলের কাছে অবহেলিত। ডাক্তার ওষুধ খেতে বলেছিলেন নিয়মিত, কিন্তু মা মাঝে মাঝে ওষুধের নাম ভুলে যেতেন। চোখে ঝাপসা দেখতেন, হাত কাঁপত। তখন ছেলের সাহায্য দরকার হতো, কিন্তু রাহুল বলতো, আমার সময় নেই, নিজেই দেখে নাও। একদিন ভুল ওষুধ খেয়ে শরীর আরও খারাপ হয়ে গেল। ডাক্তারের কাছে গেলে তিনি বললেন, এভাবে রোগীকে একা রাখা যায় না। মায়ের চোখ ভিজে গেল। তিনি ভাবলেন, রাহুল ছোটবেলায় একবার ভুল করে ঠান্ডার ওষুধ খেলেও আমি কাঁদতে কাঁদতে সারা রাত পাহারা দিয়েছি। আজ আমি ওষুধ ভুল খেলে সে একবারও খেয়াল করে না। পুজো আসছে, পাড়া জুড়ে আলো, চারিদিকে আনন্দ, কিন্তু মা শয্যাশায়ী। তিনি আশা করছিলেন রাহুল তার পাশে বসে একটু গল্প করবে, একটু সময় দেবে, কিন্তু রাহুল সারাদিন বন্ধুদের নিয়ে বাইরে। ঘরে ঢুকেই বলে, মা টাকা দাও, বন্ধুদের সাথে বেরোতে হবে। মা টাকা দেন, কিচ্ছু বলেন না, কেবল মনে মনে ভাবেন, কোনো দিনও আমি পয়সার হিসাব করিনি। আজ ছেলের কাছে একটু সময় চাইলেও সে দিতে পারে না। এক রাতে হঠাৎ বুকে ব্যথায় কাতর হয়ে উঠলেন মা। কথা বলতে পারছিলেন না। কাঁপতে কাঁপতে ছেলেকে ডাকলেন, রাহুল, আমার খুব কষ্ট হচ্ছে। রাহুল তখন ভিডিও গেম খেলছিল। বলল, একটু পরে ডাক্তার দেখাবো, এখন বিরক্ত করো না। কিন্তু একটু পরে আর হলো না। মায়ের চোখের আলো ধীরে ধীরে নিভে গেল। সকাল হওয়ার আগেই তিনি চলে গেলেন। তখন রাহুল প্রতিবেশীদের সাহায্যে মাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালের ঠান্ডা করিডোরে দাঁড়িয়ে রাহুলের মনে হচ্ছিল, মা যেন এখনো বেঁচে আছেন। একটু পরেই হয়তো বলবেন, বাবা খেয়ে নিস। কিন্তু সত্যি হলো, মা আর নেই। হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল একের পর এক দৃশ্য। শৈশবে খেতে না চাইলে মা কাঁধে নিয়ে এদিক ওদিক ঘুরেছেন, গল্প বলেছেন। জ্বরে কাতর হলে মা কপালে ভেজা কাপড় দিত সারা রাত। রাতে হঠাৎ তেষ্টা পেলে মা দৌড়ে রান্নাঘরে গেছেন, জল খাইয়েছেন। বিছানা নোংরা করলে মা বিরক্ত না হয়ে নিজের হাতে পরিষ্কার করেছেন। পরীক্ষার আগের রাতে ঘুমাতে না পেরে মা বসে থেকেছেন, শুধু ছেলের পাশে থাকার জন্য। রাহুলের বুক ভেঙে গেল, চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল, যে মানুষটা সারা জীবন কেবল দিয়েছে, কিছু চায়নি, সেই মানুষটাকেই সে অবহেলা করেছে সবচেয়ে বেশি, এমনকি শেষ মুহূর্তেও।
যখন মায়ের বুক ফেটে যাচ্ছিল ব্যথায়, সে কেবল বলছিল একটু পরে, কিন্তু সেই একটু পরে আর কখনো আসবে না। বাড়ি ফিরল রাহুল। ঘর নিস্তব্ধ, রান্নাঘরের হাঁড়ি খালি, টেবিলে খাবার নেই, খাটের ওপর এখনো মায়ের পুরনো শাড়ি পরে আছে। রাহুল সেই শাড়ি বুকে জড়িয়ে ধরল, অঝরে কাঁদতে কাঁদতে বলল, মা, একবার ফিরে আসো। আমি এবার সব কিছু করব, তোমায় অবহেলা করব না। তোমার হাত ধরে ডাক্তার দেখাতে নিয়ে যাব, তোমার পাশে ঘুমাবো। কিন্তু দেয়ালের ছবির ফ্রেম ছাড়া আর কোথাও মা নেই। আকাশের দিকে তাকিয়ে কেঁদে উঠল, মা। শূন্য ঘর, তার কান্না প্রতিধ্বনি করল, কিন্তু মা আর সাড়া দিলেন না। অবহেলা সবচেয়ে বড় অভিশাপ। যখন মানুষ পাশে থাকে তখন আমরা তার মূল্য দিই না, কিন্তু একবার চলে গেলে কেবল অনুশোচনাই বাকি থাকে। মা পৃথিবীর একমাত্র মানুষ যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানের জন্য বাঁচেন। কিন্তু যদি সন্তান সেই মায়ের কষ্ট না বোঝে, তবে তার জীবনে একদিন শুধু শূন্যতা আর কান্না ছাড়া কিচ্ছু থাকবে না।